আমার অনেক দিনের আশা ছিল পরম পিতার কাছে পরম পিতার সম্বন্ধে কিছু বলার জন্য। তা অনেক দিন পরে পরম পিতা আমার আশাটা পূর্ণ করলো। আজ আমি এত সন্তুষ্ট হয়েছি, এত খুশি হয়েছি, সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। আজির যা ধারণা করিবাত গিয়ে মনটা অক্ষুণ্ণ থাকে, তাহাকে বলায় সসীম। আর যা ধারণা করিবাত গিয়ে মনটা নিজত্ব হারিয়ে বসে, তাকে বলা যায় অনন্ত বা অসীম। তা পরম পিতা হচ্ছে অনন্ত বা অসীম। তিনার কথা কে বলা সম্ভব, কে বলতে পারেন? তিনার ইচ্ছা বিনা তিনার কথা বলাও সম্ভব নয়, শোনাও সম্ভব নয়। তাই উনার কথা উনি বলেন। আজির প্রসঙ্গ হচ্ছে, আমরা কোন রাস্তায় গেলে সে পরম পিতার কাছে পৌঁছতে পারবো, সে রাস্তাটা আমাদের আগে জানতে হবে। ধরো আমি যখন কোনো দেশে গেলাম ঘুরতে, কোনো জায়গায়, সে জায়গা আমি চিনি নে, তাই লোকের কাছে, অন্যের কাছে জিজ্ঞেস করে করে আমাকে যেতে হয়। এই যে আমাদের সৎসঙ্গ, এটা হলো প্রাইমারি সৎসঙ্গ। এটা হচ্ছে বর্ণ পরিচয়। কারণ বর্ণ না শেখা পর্যন্ত আমরা উপরে যেতে পারবো না। তাই বর্ণ শেখার জন্য আমাদের এই সাময়িক সৎসঙ্গ, সৎসঙ্গ ইজ ম্যান মেকিং সেন্টার। আজকের প্রসঙ্গ হবে 18 স্তর। 18 স্তর কি করে উত্তীর্ণ করব, সেই সম্বন্ধে পরম পিতার আশীর্বাদে কিছু বলার চেষ্টা করব। আমাদের 3টা শরীর আছে। স্থূল স্তর, স্থূল শরীর, সূক্ষ্ম শরীর এবং কারণ শরীর। এই 18 স্তরকে 3টে ভাগ করা গেছে। প্রতিটা শরীরে 6টা করে স্তর আছে। এই স্থূল শরীরে আছে 6টা স্তর, মানে ষড়চক্র। 18 স্তরের ভিতরে 9টা চক্র আছে। কেউ বলেন 7টা চক্র, কেউ বলেন 9টা চক্র, কেউ আরও অনেক চক্র আছে সেটাও বলেন। কিন্তু আজ আমি এই নবচক্র সম্বন্ধে বলবো। এই 18 স্তরের ভিতরে নবচক্র আছে, 6টা চক্র আছে এই স্থূল শরীরে। আগে স্থূল শরীরকে কি করে ধর্মরাজ্যে পরিণত করব সেটা বলছি। ষড়চক্রের নাম হলো মূলাধার, মানে যোনিমণ্ডল চক্র, স্বাধিষ্ঠান লিঙ্গ চক্র, মণিপুর নাভি চক্র, অনাহত হৃদয় চক্র, বিশুদ্ধ কণ্ঠ চক্র এবং আজ্ঞা চক্র। মানে কোন চক্রের ভিতরে কে আছেন সেটাও জানা দরকার। ষড়চক্রে 6টা বীজমন্ত্র আছে, লং বং রং ক্লিং হং রিং। মূলাধার চক্রের বীজমন্ত্র হচ্ছে লং। এই লং বীজমন্ত্রের ভিতরে আছেন ছেদ ঐরাবত হস্তি বাহনে ইন্দ্রদেব। ইন্দ্রদেবের কোলে আছেন শৈশব অবস্থায় ব্রহ্মদেব। ব্রহ্মদেবের কোলে আছেন ব্রহ্মশক্তি ডাকিনী। ব্রহ্মরানীর মুখে আছে স্বয়ংভু লিঙ্গ। সেই লিঙ্গকে বেষ্টন করে আছে কুলকুণ্ডলিনী শক্তি। এই কুলকুণ্ডলিনী শক্তি আমাদের জাগৃত করতে হবে। এই কুলকুণ্ডলিনী শক্তি এই নবচক্র ভেদ করবে। তা কি করে জাগৃত হবে সে কথা পরে বলছি। স্বাধিষ্ঠান বা লিঙ্গচক্র, লিঙ্গচক্রের বীজমন্ত্র হচ্ছে বং। এই বং বীজমন্ত্রের ভিতরে আছেন মকর বাহনে বরুণদেব। বরুণদেবের কোলে আছেন শঙ্খচক্র কথা ধারণ করে ভগবান বিষ্ণু। বিষ্ণুর কোলে আছেন বিষ্ণু শক্তি রাকিনী বা রুক্মিণী। মণিপুর বা নাভিচক্র, নাভিচক্রের বীজমন্ত্র হচ্ছে রং। রং বীজমন্ত্রের ভিতরে আছেন বৃষ বাহনে অগ্নিদেব। অগ্নিদেবের কোলে আছেন ব্যাঘ্র চর্ম পরিহিত ভগবান শিব। ভগবান শিবের কোলে আছেন শিবশক্তি লাকিনী। তার উপর হচ্ছে অনাহত বা হৃদয় চক্র। হৃদয় চক্রের বীজমন্ত্র হচ্ছে কিলিং। এই কিলিং বীজমন্ত্রের ভিতরে আছেন
কৃষ্ণসার মৃগবাহনে পবনদেব, পবনদেবের কোলে আছেন ভগবান শিব, ভগবান শিবের কোলে আছেন শিব শক্তি কাকিনী। বিশুদ্ধ বা কণ্ঠচক্র, কণ্ঠচক্রের বীজমন্ত্র হচ্ছে হং। এই হং বীজমন্ত্রের ভিতরে আছেন হস্তি বাহনে আকাশদেব, আকাশদেবের কোলে আছেন 5টা মাথা, 10টা হাত, 15টা চোখ নিয়ে ভগবান শিব, ভগবান শিবের কোলে আছেন শিব শক্তি শাকিনী। এই কণ্ঠচক্রে আছেন ভগবান শিবের অর্ধনারীশ্বর রূপ। তার উপর আসবে কি আজ্ঞা চক্র, 2 ভ্রুর মাঝখানে আজ্ঞা চক্র। আজ্ঞা চক্রের বীজমন্ত্র হচ্ছে রিং। রিং বীজমন্ত্রের ভিতরে আছেন শতরজতম ব্রহ্মা বিষ্ণু শিব। রিং বীজমন্ত্রের ভিতরে আছেন জ্ঞানদাতা ভগবান শিব, ভগবান শিবের কোলে আছেন শিব শক্তি হাকিনী। এই যে ষড়চক্র, আজ যে ষড়চক্র কারা পরিচালনা করছেন? আমাদের দুষ্কৃতীরা। এই ষড়রিপু, প্রকৃতি, 10 ইন্দ্র, পঞ্চমন, এই ষড়চক্রের ভিতরে পুরা বিশ্ব ব্রহ্মাণ্ড অবস্থিত। এমনকি আমাদের যে 5টা ভূত নিয়ে শরীর তৈরি, ক্ষিতি আপ তেজ মরুদ্যম, 3টা এই চক্রের ভিতরে অবস্থিত। পৃথিবী আছেন কোথায়? মূলাধার চক্রে। লিঙ্গ চক্রে আছেন বরুণদেব, নাভি চক্রে অগ্নিদেব, হৃদয় চক্রে বায়ুদেব, আর কণ্ঠ চক্রে আকাশদেব। তাই এই চক্রগুলো কি করে শুদ্ধ করব? এই চক্র শুদ্ধ করে কি করে আমাদের বিবেক বুদ্ধি জ্ঞান চেতনা রাজত্ব করবে? বর্তমানে রাজত্ব করছে কে? কুমন। আমাদের মন আছে 5টা, মন, সুমন, কুমন, অমন, বেমন। আজ আমরা কুমন দ্বারা পরিচালিত। আজ চক্রের প্রধানমন্ত্রী হচ্ছে কুমন। আজ আমরা কুমন দ্বারা পরিচালিত। আমাদের সাধুসঙ্গ যারা আছে, আত্মা বিবেক বুদ্ধি জ্ঞান চেতনা, ওদের কোনো অস্তিত্ব নেই, ওদের কোনো শক্তি নেই। অস্তিত্ব আছে কিন্তু শক্তি নেই। সব চালাচ্ছে দুর্যোধন। কুমনের অর্থ হচ্ছে দুর্যোধন। তো এদের কি করে পরাস্ত করব? এরা কি করে পরাস্ত হবে? তার জন্য ভগবান দিয়েছেন নাম রূপক অস্ত্র, এই সৎ নাম। আমরা যখন নাম জপি, প্রতি সেকেন্ডে কম্পন হয় 10,128 বার। কিন্তু কম্পন শরীর হয় অজব নাম জপলে, কিন্তু সেটা আমরা বুঝতে পারি না। কারণ আমাদের শরীরের ভিতরে জনম জনম ধরে যে কালক্লেশ আছে, সুপ্ত কোষ আছে, ময়লা আছে, এইগুলোকে পরিষ্কার করে এই নাম। যখনই আমরা অজবা নাম জপি, 24 ঘন্টা নাম জপি, তখন এই আমাদের শরীর শুদ্ধ হয়। কম্পন হয় না, কিন্তু শরীরের ভিতরে ময়লা আছে, পরিষ্কার করে, ওইগুলোকে সুপ্ত করে জাগৃত করে। যখন নাম জপে 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 শরীর শুদ্ধ হবে, তখন আমাদের মেরুদণ্ডের নিম্নভাগে যে মেরু জাল আছে, সে জাল উদ্দোলিত হবে, আন্দোলিত হবে, সতেজ হবে। সে জাল সতেজ হওয়ার পরে মেরুদণ্ডের ভিতরে যে মেরুমজ্জা রস, স্পাইরাল ফ্লুইড, তরল পদার্থ আছে, সেটা উদ্দোলিত হবে, আন্দোলিত হবে এবং ঢেউ খেলবে। যখনই এই তরল পদার্থ মেরুদণ্ডের ভিতরে স্পাইরাল ফ্লুইড ঢেউ খেলবে, তখন আমাদের শরীর হবে কম্পন, ভাইব্রেশন। তাই পরম শুনতে পাচ্ছেন তো? হ্যালো, আচ্ছা। যখনই আমাদের কম্পন শুরু হলো, পরমপিতা বলেছেন সামান্য একটু ময়লা থাকা পর্যন্ত ভিতরে কম্পন প্রবেশ করবে না। কারণ কম্পনই হচ্ছে পরমপিতা পরমেশ্বরের শক্তি, ডাইরেক্ট শক্তি। যখনই কম্পন শুরু হলো, যখন আমরা ধ্যান করব, আমাদের মূলাধার চক্রে 3টা নাড়ি আছে, ইড়া, পিঙ্গলা, সুষুম্না। এই 3টা নাড়ি উদ্দোলিত হবে, সতেজ হবে। এই 3টা নাড়ি ইড়া এবং পিঙ্গলা মেরুদণ্ডের 2 পার্শ্ব দিয়ে উপরে গিয়ে আজ্ঞা চক্রের উপরে গিয়ে 2 নাসের ছিদ্রে বেরিয়ে আসবে। আর সুষুম্না নাড়ি মেরুদণ্ডের ভিতরে উপরে গিয়ে ব্রহ্মরন্ধ্রে প্রবেশ করবে। যখনই আমরা ধ্যান করব, কম্পন হবে, ভাইব্রেশন হবে,
তখন এই কুলকুণ্ডলিনী শক্তি, যেটা কি নারায়ণ বিষ্ণু চক্র, এই সুষুম্না নাড়ির নিম্ন নিম্ন দিকটা বন্ধ থাকে। যখনই আমরা নাম শুরু করব, কম্পন হবে, তখন এই কুলকুণ্ডলিনী শক্তি এই সুষুম্না নাড়ির ভিতরে প্রবেশ করবে। প্রবেশ করে উপরে ধাবিত হবে। উপরে ধাবিত হওয়ার সময় সে প্রতিটা চক্র ভেদ করবে। এই কুলকুণ্ডলিনী শক্তি, যত নাম করব, যত ধ্যান করব, যত ভাইব্রেশন হবে, কম্পন হবে, তত সে উপরে ধাবিত হবে। ধাবিত হওয়ার সময় সে প্রতিটা চক্র ভেদ করবে। প্রথমে যাবে মূলাধার চক্রে, ওর ভিতরে যে ময়লা আছে, রিপু আছে, প্রকৃতি আছে, সবাইকে ধর্মরাজে পরিণত করবে। করে করে স্বাধিষ্ঠান, লিঙ্গ চক্র, নাভি চক্র, সব চক্র ভেদ করে উপরে যাবে। উপরে গিয়ে যখন আজ্ঞা চক্র উত্তীর্ণ করবে, তখন আমাদের শরীর হবে ধর্মরাজ্য। কারণ তখন আমাদের বিবেক হবে প্রধানমন্ত্রী, বিবেক, বুদ্ধি, জ্ঞান, চেতনা, সুমন সবাই রাজত্ব করবে। তখন এই কুমন, ষড়রিপু, প্রকৃতি সবাই এই বিবেকের আদেশ মেনে চলবে। যেমন যুধিষ্ঠির, বিবেক হচ্ছে কে? যুধিষ্ঠির, ধর্মরাজ। তো সবাই এই ধর্মরাজের কথা মেনে চলবে। তারা অন্যায় অপরাধ করতে গেলেও বিবেক তাকে করতে দেবে না। এটা হলো আপনার স্থূল শরীরের শুদ্ধ হওয়ার কথা। এরপর আসবে কি? সূক্ষ্ম শরীর। সূক্ষ্ম শরীর আছে 6টা স্তর। 7 নম্বর আছে কি? ললনা চক্র, যেটা তালুমূলি অবস্থিত। 8 নম্বরে গুরু চক্র, যার অধিপতি হচ্ছেন ব্রহ্মদেব। 9 নম্বরে আছে কি? সহস্রদল কোমল চক্র, যেটা আজ্ঞা চক্রের উপরে মহাশূন্যে অবস্থিত। 10 নম্বরে ত্রিকুটি, যেটা এড়া, পিঙ্গলা, সুষুম্না, গঙ্গা, যমুনা, সরস্বতী মিলিত হয়েছে আজ্ঞা চক্রের উপরে। এটাকে বলা যায় ত্রিবেণী বা ত্রিকুটি। এখানে পাওয়া যায় আসল গঙ্গা জল। গঙ্গা জল কোনটা? আমাদের প্রেমাশ্রু। প্রভুর জন্য যে অশ্রু বর্ষণ করা যায়, সেটা হচ্ছে গঙ্গা জল। আমরা গঙ্গা জল দিয়ে প্রভুকে ধৌত, তার পদযুগল ধৌত করাতে পারি। কারণ আমরা যখন না প্রেমাশ্রু বর্ষণ করে আমাদের বুক ভেসে যাবে, প্রভু কোথায় থাকেন? এই হৃদ মন্দিরে। তখনই প্রভুর পাদযুগল ধৌত করা হয়। তাই আমাদের যদি কোনো ভিজা কাঠকে আগুনের ভিতরে দেওয়া যায়, সে কাঠে আগুন লাগবে না। কারণ কাঠ গরম হয়ে সে কাঠের ভিতরে যে জলটা বেরিয়ে যাবে, তারপরে কাঠে আগুন লাগবে। তদ্রূপ আমাদের শরীরের ভিতরে যে ময়লা আছে, কালক্লেশ আছে, এই প্রেমাশ্রু দ্বারা বর্ষণ করতে হবে, তবে আমাদের শরীর শুদ্ধ হবে। এটা হলো 10 নম্বর স্তর। এর ভিতরে ধ্যান চলবে, নাম চলবে, সবকিছু চলবে। কিন্তু কত ভয়ঙ্কর ভয়ঙ্কর দৃশ্য দর্শন হবে। ভগবান শিব দর্শন হবে, ব্রহ্মদেব দর্শন, সব দর্শন হতে চলবে। ধ্যানের মাধ্যমে, যোগের মাধ্যমে সব দর্শন হতে চলবে। 11 নম্বরে আসবে কি? এই সুষুম্না নাড়ি ব্রহ্মরন্ধ্রের জিবার রাস্তায় মস্তিষ্কের পিছনে নাড়িটা একটু ঝুলে গেছে বা বেঁকে গেছে, তাকে বলা যায় বাঙ্কনাল বা ভ্রমর গুফা। 10ম দ্বার 12 নম্বর স্তর। 10ম দ্বার উত্তীর্ণ করার পরে আমাদের এরকম মনে হবে পুরা বিশ্ব ব্রহ্মাণ্ড আমার শরীরের ভিতরে আছেন। বিশ্ব ব্রহ্মাণ্ড, আমি নিজেই ভগবান, নিজেকেই ভগবান বলে মনে হবে এই সূক্ষ্ম রাজ্য উত্তীর্ণ করার পরে। যেমন হয়েছিল মহারাজ অনন্তনাথের। মহারাজ যখন এই সূক্ষ্ম শরীর উত্তীর্ণ করলো, 10ম দ্বার উত্তীর্ণ করলেন, তখন উনাকে মনে হচ্ছিল আমি নিজেই ভগবান, আমি নিজেই সর্বের সর্বা, আমি সৃষ্টিকর্তা, আমি সব। একটু পরে পরমপিতা পরমেশ্বর ঠাকুর এলেন। আজকে ঠাকুরকে বসতে বলেননি, ঠাকুরকে প্রণামই করেননি। ও তো মনে করছেন আমি নিজেই ভগবান। ঠাকুর কোন করলেন, একটা চেয়ার নিয়ে বসলেন। বসে জিজ্ঞেস করলেন, ভগবান অন্তে কেমন আছো? যখনই এই কথা জিজ্ঞেস করলেন, মহারাজের মাথা ঘুরে গেল। আরে আমি কে নিজে নিজে ভগবান মনে করছি, এই ঠাকুর কি করে জানেন?
সে অন্যের কথা কি মনের কথা কি করে জানেন? তিনি তো যোগদান বি করেন না, কিছুই তো করেন না, উনি অন্যের মনের কথা কি করে জানেন? তখন পরমপিতা শ্রী ঠাকুর উনাকে বুঝালেন, দেখো আনতে, তুমি সবে মাত্র শুক্ররাজ্যে উত্তীর্ণ করেছো, এখন আর 6টা স্তর বাকি আছে, এখন আর 6টা স্তর বাকি। সব কিছু বোঝানোর পরে ধ্যান মগ্ন হলেন, চলে গেলেন 13 নম্বর স্তর, রং রং স্তর, যার অধিপতি হচ্ছেন ভগবান শ্রীরাম। ভগবান শ্রীরামকে দর্শন করলেন, দর্শন করার পরে আবার ধ্যানমগ্ন হলেন, চলে গেলেন 14 নম্বর স্তর, সত্যলোক, যার অধিপতি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। এই কলিযুগে যারা কৃষ্ণ ভক্ত তারা বলেন সত্য লোকের উপরে আর লোক নেই, কিন্তু মহারাজ কবির উনিও বলেছেন সত্য লোকের উপরে আর লোক আছে। সে জিনিসকে প্রমাণ করে দিয়েছেন মহারাজ অনন্তনাথ, সত্য লোকের উপরে আরো 4টে লোক আছে। চলে গেলেন 15 নম্বর স্তর, অলক স্তর, যার অধিপতি হচ্ছেন অলক পুরুষ। তারপরে গেলেন 16 নম্বর স্তর, অগম স্তর, যার অধিপতি হচ্ছেন অগম পুরুষ। 17 নম্বর আছে অনামী স্তর, যার অধিপতি হচ্ছেন অনামী পুরুষ। সবকে দর্শন করলেন, সবাইকে দর্শন করলেন, কিন্তু উনির যে গুরু, যিনাকে উনি আজ্ঞা চক্র নিয়ে ধ্যান করেন, তিনাকে এখনো দর্শন হয়নি। চিন্তায় পড়ে গেলেন, মা ঠাকুর কোথায় গেলেন, উনাকে দর্শন করতে পারলাম না। তখন মনে মনে প্রতিজ্ঞা করলেন, 18 নম্বর স্তরে কে আছেন, ইনাকে না দেখা পর্যন্ত আমি ধ্যান থেকে উঠবো না, এই শরীর থাক আর না থাক। ধ্যান মগ্ন হলেন, নির্বিকল্প সমাধি, নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ, নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ। দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস চলে যাচ্ছে, শরীরে উই পোকা পিঁপড়ে লেগে যাচ্ছে। ঠাকুর যাচ্ছেন, সব পরিষ্কার করে দিচ্ছেন, সাইডে মানে ঝাড়ু করে দিচ্ছেন। সবাই বললেন মহারাজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, কিন্তু ঠাকুরের মুখে কোনো কথা নেই। সমান 3 মাস পরে মহারাজের তিসরা আঁখি, ত্রিনেত্র খুলে গেল। খুলে গেলে দেখলো সামনে দাঁড়িয়ে আছেন আমার পরম পিতা পরমেশ্বর শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। সেই রক্ত মাংসের শরীরের ভিতরে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড, 10 অবতার সবে শরীরের ভিতরে। এমনকি মহারাজও সেই শরীরের ভিতরে ধ্যান করছেন। সেই বিশ্বরূপ দর্শন করার পরে পড়ে গেলেন, শুয়ে পড়লেন। ঠাকুর কি করলেন, হাতটা শরীরে বুলিয়ে দিলেন, সিংহের শক্তি চলে এলো শরীরে। উঠে জিজ্ঞেস করলেন, গুরুদেব, প্রভু আপনি আমার বাল্য বন্ধু, আপনি কেন আমাকে এত কষ্ট দিলেন প্রভু? তাই ঠাকুর বললেন, দেখো আনতে, আমি অর্জুনকে দেখেছিলাম বিশ্বরূপ, কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন দেখতে পেলেন না। তুমি যখন মরতে যাচ্ছিলে, তোমাকে আমি দেখাতে গেছিলাম বিশ্বরূপ, তুমি ভয় পেয়ে অচেত হয়ে পড়লে। আজ তুমি সেই শক্তি অর্জন করেছো, আমার এই রূপকে এখনো পর্যন্ত কেউ দেখতে পারেনি, তুমি দেখলে, তুমি সে শক্তি অর্জন করেছো। আগে ছিলাম একলা, তারপর হয়েছি অনেক। এই কলিযুগে সবাইকে সব মিলিয়ে আমি একলা কলকি। মৎস্য কুর্ম কল নিরসঙ্গ বাবন শরীরম রামকৃষ্ণ বুদ্ধ মোহাম্মদ রূপায়তম চৈতন্য রামকৃষ্ণানুকূলং বর্তমান শাশ্বতং বর্তমানম। তাই বর্তমানে আমরা জানি নিয়ে চলছি পরমপিতা পরমেশ্বর, তিনি সত্য। ইনাকে না নিয়ে চললে আমাদের কোনো, এই নাম হচ্ছে অ্যাটম বোম। এই নাম ছাড়া বর্তমানে কোনো নামে কাজ দেবে না, কারণ শত্রু বহুত শক্তিশালী। তাই কোন যুগে এখন সময় নেই, তাই পরমপিতার
সেই মহারাজ একদিন, মহারাজকে এত ভালো পেতেন পরমপিতা, সেই মহারাজ, আমরা যে প্রভুর আদেশকে অমান্য করে চলি, মান্য করিনি, আমরা মানে খেলা খেলা মনে করি, গুরুর নির্দেশকে যে মেনে চলবে না তার গতি নেই। সেই মহারাজ একদিন জিজ্ঞেস করলেন ঠাকুরকে, প্রভু আমি একটু নাম বিলাতে যাব অমুক জায়গায়। ঠাকুর বললেন, যাবি, আমি যখন বলবো তখন যাবি। কিন্তু মহারাজ কথা শুনে নিজের ইচ্ছা মতো চলে গেলেন সেই গ্রামে নাম বেলানোর জন্য। 7 দিন পরে ফিরে এলেন, বসন্ত রোগ নিয়ে কঠিন ব্যাধি, সারা শরীর পচে গেছে, ঘা হয়ে গেছে। এসে ঘরে শুয়ে পড়লেন, ঠাকুরকে খবর দিচ্ছেন, ঠাকুর যাচ্ছেন না। কারণ মহারাজ কথাকে অমান্য করেছে, নির্দেশ মানেনি। যে মহারাজ ঠাকুরের প্রাণের থেকে প্রিয়, ঠাকুরকে অনন্ত থেকে মহারাজকে ঠাকুর দেখতে চাননি। 7 দিন পরে গেলেন। 7 দিন পরে মহারাজের চোখের সঙ্গে ঠাকুরের চোখ মিশে গেল। মহারাজ ঠাকুরের ভিতরে লীন হয়ে গেলেন। মহারাজ শেষ নিঃশ্বাস ত্যাগ করার পরে ঠাকুর চলে গেলেন পদ্মা নদীর কিনারে। আমি আর সৎসঙ্গ বাড়িতে যাব না, যেখানে আমার অনন্ত নেই, অন্তে নেই, সেখানে আমার যাব না। সেই পদ্মা নদীর কিনারে 1টা বছর থেকে গেছেন, কারণ সৎসঙ্গ বাড়িতে যাননি, কারণ সেখানে তার ভক্ত নেই। ভক্তকে তিনি এত ভালোবাসেন, তবুও তিনার বিধানকে তিনি কখনো খণ্ডন করেন না। তিনি বিধান অমান্য করেছে, বিধানকেও এই জন্য ওকে শাস্তি দিয়েছেন। তা আমরা বিধানকেও সবসময় অমান্য করে চলি। পরমপিতা বলেছেন, কথা দিয়ে কথা রক্ষা করবি, কথা রক্ষা করবি না, কাউকে কথা দিবি না। আমরা কথা দিয়ে কথা রক্ষা করি না। যা যা বলেছেন। 1 বছর পরে মহারাজ এসে বললেন, তার আত্মা এসে, প্রভু আমি তো সবসময় আপনার কাছে আসি, প্রভু আপনার ভিতরেই আছি, আপনি কেন তো কষ্ট করছেন এক পদ্মা নদীর কিনারে? সে মহারাজ যখন অনুনয় বিনয় করলেন, তখনই পরমপিতা পরমেশ্বর আসলেন সৎসঙ্গ বাড়িতে। দেখুন, এত ভালোবাসেন ভক্তকে, তবুও তিনার বিধানকে তিনি অমান্য করেন না। এই যে বলেছেন, উষা নিশায় মন্ত্র সাধন, চলা ফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ মুহূর্ত করায় তপ। আমরা কয়জনে মানি? প্রার্থনা টাইম বলে আমরা বিভিন্ন গল্প করে ঘুরে বেড়াই, কারো মন থাকে না। আমরা সৎসঙ্গ, দেখুন যারা মদ খায়, যারা যদি কাজে লেগে থাকে, তাদের মন থাকে কিন্তু মদের দোকানে। এই কাজটা কি করে শেষ করব, সন্ধ্যাবেলায় গিয়ে মদ খাবো। তাদের মন যেমন সে মদের দোকানে। আমরা যখন কোথায় ঘুরতে যাই, আমাদের মন থাকে বাড়িতে, ছেলে মেয়ে কি করছে, ছেলে জলে পড়লো কি আগুনে পড়লো, স্ত্রীর কথা মনে পড়ে। এই যে প্রেমটুকু, এই যে লক্ষ্যটুকু যেমন আমরা বাইরে লক্ষ্য করি, ওই লক্ষ্যটুকু আমাদের দরকার ঠাকুরের দিকে। এই কাজটা কি করে শেষ করব, কি করে সন্ধ্যাবেলায় গিয়ে ঠাকুরের সামনে বসবো। উনি তো বলেছেন, তুই দিন সারা কাজ কর, আমার কোনো ক্ষতি নেই, সন্ধ্যাবেলা একটু আমার কাছে আয়। কিন্তু কয়জনে চিন্তা করে বলুন তো এই কথাটা? তাই অজপা নাম জপতে হবে ভাই, কারণ অভ্যাস দরকার। আমি নিজের কথাই নিজে বলছিলাম, আমি বানিয়ে বলছি না। আমার যখনই ধ্যান, আমি যখনই দীক্ষা নিয়েছিলাম আজ 12 বছর আগে, তখন থেকে আমার অজপা নাম। 6 মাস পরেই আমার শরীরে কম্বন শুরু হলো, 6 মাস পরেই। তাই অজপা নাম এখন যদি ইচ্ছা করি, তবু আমি নামকে বন্ধ করতে পারিনি। কারণ যার নাম তিনি জপেন। আমি কে? আমি বলে কোনো অস্তিত্ব নেই, আমি বলে কোনো কিছু নেই, সবই তিনি। এ কথা কে বলছেন? উনি কথা বলছেন। আত্মা পরমাত্মা, ডিফারেন্স নয়। যেমন সূর্যের জ্যোতি,
সূর্য বিনা, সূর্যের জ্যোতি বিনা সূর্যকে দেখা যাবে না, তদ্রূপ আত্মা বিনা পরমাত্মাকে কখনো দেখা যাবে না। এখন যদি সূর্যের মেঘ ঢেকে যায় সূর্যকে দেখতে পারবো না, তদ্রূপ আমাদের পরমাত্মার যে আত্মার উপরে যে মেঘটা ঢেকে আছে পরমাত্মার উপরে, তাই আমাদের এই জ্যোতিকে বের করতে হবে। এই জ্যোতি নেয়া বেরোনো পর্যন্ত এই সরল রিপু প্রকৃতি ইন্দ্র এইসব যে আমাদের পর্দা ঢেকে আছে ওটাকে শুদ্ধ করতে হবে, ওটাকে সরাতে হবে, তবে আমরা পরম পিতাকে দেখতে পাবো। এই যে কম্পন হয়, এই কম্পন প্রথমে স্থূল শরীরে যে ইন্দ্র আছে রিপু আছে সবাইকে শুদ্ধ করে, তারপরে সূক্ষ্ম শরীরে, সূক্ষ্ম শরীরে যে রিপু আছে প্রকৃতি আছে সবাইকে শুদ্ধ করে, তারপরে আমাদের জ্যোতি দর্শন হয়। জ্যোতি মানে আত্মদর্শন হয়। আর সময় হয়ে গেছে ভাই, আর কিছু বলবো না। সবার মঙ্গল কামনা করে যদি আর কোনো দিন সময় দেন পরমপিতা পরমেশ্বর আরও কিছু বলার চেষ্টা করব। সবাইকে মঙ্গল কামনা করে পরমপিতার কাছে রাতুল প্রার্থনা করছি, সবাইকে ভালো রাখুন, সবাইকে সুস্থ রাখুন, সবাই নামে ডুবে যান, নাম করুন। নামে নাম করতে কোনো সময় আমাদের মুখ দরকার নেই, কিছু দরকার নেই, চলাফেরায় নাম চলবে, অহরহ নাম চলবে, খালি ভিতর ভিতর নাম চলবে, মুখে নাম বলার দরকার নেই। সবাই নামে ডুবে যান, পরমপিতার নির্দেশ পালন করুন। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। জয় গুরু।